আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে, কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা ছোট্ট ইসলামের ইবাদত সম্পর্কে অবগত করা। সেই ইবাদতটি হচ্ছে সালাম। ইসলামের সালাম শুধুমাত্র একটি আবিধানিক নয়, বরং এটি মুসলমান ও মুসলমানের মাঝে শান্তি ও ভালোবাসা ও ভ্রাতৃত্বের বার্তাও বহন করে। ইসলামে সালামের গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে সালামের ব্যাপারে অনেক কিছুই বলেছেন। তার মধ্যে অন্যতম একটি হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تأذنوا لمن لم يبدأ بالسلام। যে ব্যক্তি সালাম দিবে না তাকে তোমরা অনুমোদন দিবে না। তার মানে বোঝা গেল, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করব কিংবা যে কোনো অফিস আদালতে প্রবেশ করব, সেই মুহূর্তে আমাকে অবশ্যই সালাম দিতে হবে এবং ভিতরে যিনি আছেন তিনি আমাকে পারমিট করবেন আমি কি ভিতরে প্রবেশ করব কি করব না। এই বিষয়টা আমার সালামের উপর ডিপেন্ড করবে। এই হাদিসের দ্বারা বোঝা যায়, আমরা যদি কাউকে সালাম না দেই তাহলে যেন আমরা কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেই। এবং ইসলামে সালামের মধ্যে যে গুরুত্ব বা ফজিলত, তার মধ্যে অন্যতম ফজিলত সমূহের মধ্যে তিনটি ফজিলত হচ্ছে এই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, যে তোমরা একে অপরের মাঝে সালাম বিতরণ করো, তবেই তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এবং অন্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পর্যন্ত তোমরা একে অপরকে সালাম দিবে না সেই পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না। এবং অন্য এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে সেই যে নাকি প্রথম সালাম দেয়। সো আমরা এটা বুঝতে পারি যে সালামের গুরুত্ব ইসলামের মধ্যে অপরিসীম। ফজিলতের দিক থেকেও সালামের গুরুত্ব অনেক এবং কঠোরতার দিক থেকেও সালামের গুরুত্ব ইসলামের মধ্যে অধিক পরিমাণ রয়েছে। সুতরাং আমরা যদি চাই তাহলে এই মডার্ন হাই হেলোর যুগে কিন্তু আমরা সালামের প্রচলনটা সমাজের মধ্যে বিস্তার করতে পারি। আসুন আমরা ছোট্ট ইসলামের এই খেদমতটুকুন আমরা সমাজের মধ্যে প্রচলন আনার চেষ্টা করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।